এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার রাতে। জানা গেছে, রাতের অন্ধকারে খড়ের ছাউনি দেওয়া তাঁবুতে অসাবধানবশত আগুন লাগে, তার ভিতরেই শুয়ে থাকা এক মহিলার মৃত্যু হয়েছে। এদিন রাতেই গোঘাট থানার অন্তর্গত কুমুরশা গ্রাম পঞ্চায়েতের শ্যামবাটি এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসকরা মৃত বলে জানিয়ে দেয়। জানা গেছে, এই এলাকায় প্রত্যেক বছরের মতো এবছরও কিছু শ্রমিক বাঁকুড়া থেকে এসেছিল ধান কাটার জন্য। সেই কারণেই তারা খড়ের ছাউনি দিয়ে তাঁবু বানিয়ে বসবাস করতেন রাতে। এরপরই এদিন রাতে আগুন লাগলে দুজন কোনো রকমে বেরিয়ে পড়লেও আর একজন মহিলা ভিতরে রয়ে যায়, তার মৃত্যু হয়। ঘটনা প্রসঙ্গে এলাকাবাসীর অনুমান, মশা মারার ধূপ থেকে আগুন লাগলেও লাগতে পারে। যদিও মৃত মহিলার নাম জানা যায়নি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত গোটা ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছে। তো নিজের মানুষ, আমরা তো যেতেই হবে, অন্য কোনো যতই থাকি কেমন করে না না ছাড়া যাবে না। ভালো আছেন তো? আসুন বসুন ভাই। কি ঘটেছিল বিষয়টা দেখুন, ওনারা কেটে ধর না, তুই তো লাইভ ধরি। ওনারা প্রত্যেক বছর সিজন অনুযায়ী কাজে আসে। আলুর সিজনে আলু বসানোর সময় এসেছিলো, আবার এই বোরো রোয়া হচ্ছে এই সময়তে ওনারা কাজে এসেছেন। এই 5 দিন হচ্ছে, ঠিক আছে, কাজে এসেছেন। ওনারা এসে তাঁবু খাটিয়ে থাকে, প্রত্যেকবারই তাঁবু খাটিয়ে থাকে, খড়ের ছাউনি দিয়ে আর দিয়ে বা খড় দিয়ে ঘিরে থাকে সে, ঠিক আছে। সেইখানেতে কি হয়েছে যে ভেতরে তো 3 জন ছিল। হ্যাঁ, এবার ওরা 7টা সাড়ে 7টার সময় খাওয়া দাওয়া করে, সারাদিন খাটাখাটুনির পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। 7টা সাড়ে 7টার সময় হচ্ছে ওই মশা মারা ধূপ আছে না, মশার জন্য মশা মারা ধূপ জেলে শুয়েছিল। সেইখান থেকে কোনো কারণে খড়ে হয়তো আগুনটা লেগেছে, যেটা পাশাপাশি লোকের কাছ থেকে বা ওদের ফ্যামিলির যারা ছিল তাদের কাছ থেকে খবরটা পেলাম। সেই কারণে কিন্তু মানে মশা মারা ধূপের জন্য আগুনটা লেগেছে, এই দুর্ঘটনা ঘটেছে। কোথা থেকে কি এসেছিল? ওনারা বাঁকুড়া থেকে আসছেন, প্রত্যেকবারই বাঁকুড়া থেকেই আসেন। এখানে প্রত্যেক বছরই কাজ আছে, প্রত্যেক সিজনে কাজ আছে, মাঠের কাজে। বাকি যে দুজন ছিল বেরিয়ে পড়েছিল, বেরিয়ে আমাদের এই গ্রামের লোককে ডাকতে পেরেছিল। ওনারা এই বালতি করে জল নিয়ে এসে আগুনটা নিয়ন্ত্রণে কোনো রকম আনতে পেরেছে, কিন্তু মানুষটাকে বাঁচাতে পারেনি। মৃত্যু, যে কোনো মৃত্যু দুঃখজনক, ঠিক আছে। আমরা খুবই কষ্ট, আমাদের অঞ্চলের মধ্যে এরকম ঘটনা ঘটলো এই প্রথমবার। আমরা খুবই মানে হ্যাঁ, ফোর্স এসেছিলেন, ফোর্স এখনো আছেন, ঠিক আছে। হ্যাঁ, বডি ময়নাতদন্তের কাছে ওনাদের ফ্যামিলির প্রতি আমাদের যত রকম মানে সহযোগিতা আমাদের দলের থেকে, আমাদের পঞ্চায়েতের থেকে, আমরা সমস্ত দিক থেকে আমরা সহযোগিতা ওনার পরিবারের প্রতি আমাদের থাকবে। ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল, দিয়ে ঘটনাটা মোটামুটি 9টা এরকম সময় হয়েছে, 9টা সাড়ে 9টার সময় এরকম। ওর পাশের গ্রামে ওর স্বামী গিয়েছিল অর্কেস্ট্রা দেখতে, আর বাদ বাকি 3 জন ছিল। আরও 3 জনের মধ্যে ওর স্ত্রী ছিল আর 2 জন ছিল। ওরা 2 জন সজাগ ছিল, কিন্তু বেরিয়ে গেছে। ঘুমের ওষুধ খেয়ে যে মারা গেছে, সে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিল নাকি জানা যাচ্ছে, ওর স্বামী বলছিল। ও ঘুমের ওষুধ খেয়ে শুয়ে? হ্যাঁ, বলছে ওর একটু প্রবলেম ছিল, ঘুমের ওষুধ না খেলে ঘুম হয়নি। আচ্ছা, তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিল, যেই অবস্থায় ঘুমোচ্ছিল সেই অবস্থাতেই রয়ে গেছে, উনি কিন্তু বুঝতে পারেন, ঠিক আছে। আর পাশাপাশি যারা ছিল তারা তো সজাগ ছিল, তো বেরিয়ে গেছে। এটাই। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এই জায়গাটা হচ্ছে শ্যামবাটি। ওরা কোথা থেকে কাজে এসেছিল? ওরা এই বাঁকুড়া টাকুড়া এরকম বলে, ওরা ওইখান থেকেই আসছিল। প্রতিবারই আসে এখানে? প্রতিবারই আসে, আলু সিজনেও এসেছিল, ধান রুইতে এসছে, প্রতি বছরই ওরা আসে। ওরা আজকের নয়, অনেক বছর আসছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।